আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো ভাই ফায়েজ ভাই, কি অনেক ক্লান্ত? হ্যাঁ ভাই, ক্লান্ত তো অবশ্যই ইনশাআল্লাহ। কারণ নাকি? কারণ হচ্ছে আজকে সকালে এট এ টাইম সকাল 9টা থেকে 10টার ভিতরে এট এ টাইম গাড়ি ঢুকছে 10টা। 10টা? আলহামদুলিল্লাহ। 10টা গাড়ি অলমোস্ট 8টা শেষ, 8টা শেষ। 6টা ডেলিভারি হয়েছে, 2টা প্রসেসিং এ আছে, এলপিজি আনতে গেছে, আচ্ছা। আর 2টা রানিং। এই যাবত আজকে বিগত 5 দিনের ভিতরে পার ডে অ্যাভারেজ 9টা, 10টা, 11টা, 12টা, 16টা করতেছেন কাজ প্রতিদিন, এভরিডে করতে। এভরিডে? এগুলো হচ্ছে আমার 10টা কাজের ভিতরে 8টা কাজই হচ্ছে রেফারেন্সের কাজ। রেফারেন্সের কাজ। আচ্ছা। প্রথম কাজগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে আসছে, ওনারা করে নিয়ে পরবর্তীতে আপনার 2-3 মাস ব্যবহার করার পরে দেখছে যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। সো ওনাদের পার্শ্ববর্তী যারা এলপিজি করতে চায় স্বজন ওনাদেরকে রেফারেন্স করছে, আর এখন থেকে বেশিরভাগ রেফারেন্সের কাস্টমারই কাজ করে। আচ্ছা। মোটামুটি অনেক টায়ার্ড ভাই, সত্যি অর্থে। সকাল এখনো নাস্তা সকালবেলায় কোনো রকম খেয়েছি, রুটি আর কলাই ধরতে গেলে। দুপুরবেলা ভাত এখনো খাইনি। আমাদের ওই যে অবস্থাগুলো দেখেন, খাইছে একজনও খায় না, একটাও খায়নি, একটাও এখনো খাইনি। কি দুপুরে খাওয়াইছে? লাঞ্চ করছেন? না, লাঞ্চ করি না, কয় 4টা ভাই লাঞ্চ করছেন? না বস, যে পরিমাণ কাজ মানে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আচ্ছা, এর আগে কিন্তু একটা ঘটনা হয়েছিল যে রুটি খাইতে হয়েছিল, এনে কিন্তু বাইছি দাঁড়া রুটি খাইতে মানে আবার রুটি খাবার পাওয়া গেছে। স্যারের গাড়িটা মেবি 6-7 নম্বরে আসছিল, অনেক কষ্ট করে এখানে ঢুকাইছি। লাস্ট এটা হচ্ছে কি আপনার এই টয়োটা রাশ, এটাও একটা সিকুয়েন্সিয়াল এলপিজি হচ্ছে, ক্রিটিক্যাল গাড়ি। সিকুয়েন্সিয়াল এলপিজি করতেছি, একদম 100% অথেন্টিক জেনুইন প্রোডাক্ট দিয়ে, ইটালি সেট দিয়ে, বড় মতো আগের প্রোডাক্টগুলোই আমাদের যে পাটোয়ারি কোম্পানির যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি, ইনশাআল্লাহ সেম প্রোডাক্টই। দেখেন খাওয়া দাওয়া নাই। পাটোয়ারি মোটরসে এলপিজি এত চাপ যা আসলে যারা স্টাফ আছে অলরেডি ভাই আসলে ইজ্জত, রিজিক এই সব কিছু নির্ধারিত করে উপর আল্লাহ। রাইট। আমার কাজ আর টাকা দিয়ে যদি আমার ইজ্জত কিনতে পারতাম, তাহলে আমার দাদার জমি বিক্রি করে আমি ইজ্জত কিনে আরো আগেই সেটেলে বসে থাকতাম। আমি বিগত প্রায় 12,000-13,000 গাড়ি করছি। 12,000-13,000 আপনার লাইফে আমার লাইফে। ওকে সুপ্রিয় দর্শক, আমি কিন্তু টেকনিশিয়ান হিসেবে পরিচিত পাটোয়ারি মোটরস থেকে। আসলে আমার কাছে আমি কিছুদিন আগে আমরা একটা অডিট করলাম যে আসলে পাটোয়ারি মোটরসের কাজগুলো আসার রিজন কি, কাস্টমারের কাছ থেকে জানতে চাই। ওনারা বলে ভাই পাটোয়ারি মোটরস আপনার প্রতিষ্ঠানের নাম, আপনি যে মাল দেন ওটা একটা মাল, কিন্তু আপনার মেকানিক্সগুলো হচ্ছে মেন। আচ্ছা, মাল যেমন ভালো হইতেইব, সাথে সাথে মেকানিক্যাল লোকজনরা যারা কাজ করতেছে তারাও কিন্তু মেকানিক্যাল হাতটা ভালো হতে হবে। এখানে এই গাড়িটা করতেছি হচ্ছে আপনার সিএনজি করা ছিল। সিএনজি ছিল, ভদ্রলোক সাউদানে যাওয়ার কথা। আচ্ছা, রাস্তায় পাটোয়ারি দেখে ফেলেছে, রাস্তায় আসতে পাটোয়ারির কাছে সিএনজি সিলিন্ডার বিক্রি করতে, এসে দেখেছে এলপিজির মেলা বইছে। সব এলপিজি আর এলপিজি হচ্ছে। বলতেছে ফয়েজ ভাই আপনি আমার সিলিন্ডারটা কিনলেন ভালো কথা, এগুলো কি করতেছেন? আমি বলতেছি সব এলপিজি হচ্ছে। তো আপনারা কি ভিডিও করেন? আমি হ্যাঁ ভিডিও তো করি। আপনারা কি সেই লোক যে লোকেরা গ্যারান্টি সহকারে এলপিজি করেন? আমি হ্যাঁ। এই কাস্টমারগুলো আসছে, উনি 4 জন কাস্টমার কাছে গেছে, 4 জন কাস্টমার বলতেছে আমরা সবাই রেফারেন্সে আসছি। তো উনি দ্বিতীয়বার আমাকে কোনো কোশ্চেন করেন, উনি বলতেছে রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট ফয়েজ, আমি ওখানে প্রোগ্রাম ক্যান্সেল, প্লিজ আপনি আমার এলপিজি করে দিন। হ্যাঁ, পরে সিরিয়াল ছিল না, হঠাৎ করে ভাই আইসা রিকোয়েস্ট করে আসলে আজকে এই কাজ করে নিতেছে। আসলে বিজনেস 99 পেজের লাইভটা অনেক স্পেশাল হয় ভাই। আসলে যখন আমরা আসলে পাটোয়ারি মোটরসে আসি, আসলে যখন এই মেলাটা দেখি যে আসলে এলপিজির এখন মেলা বসে গেছে, এলপিজি করার একটা মেলা বসে গেছে পাটোয়ারি মোটরসে। এই যে ঢাকা তেজগাঁও 7 রাস্তার পিছনে 7 রাস্তার পাশে আকিস সিএনজি পাম্পের পিছনে হাতিরঝিল কানেক্টিং রোড একটা এলপিজির একটা মেলা বলা হয় নাকি? আমাদের তো সত্যিকার অর্থে এলপিজি কনভার্সন গুলো আমরা যেভাবে মানুষকে আফটার সার্ভিস দিয়ে যাচ্ছে, আফটার সার্ভিস সেল সার্ভিসটা, যেমন শুনেন ভাই, আপনার গাড়ি নষ্ট হবে 100%। আমি এলপিজি করব, আপনার গাড়ি যে নষ্ট হবে না এতে কোনো গ্যারান্টি নেই। তবে নষ্ট হওয়ার পরে যে আপনি সহজে সার্ভিসটা পাবেন সেটাই হচ্ছে পাটোয়ারি মোটরস। সহজ সার্ভিসটা, সহজ সার্ভিস, একটা সহজ সার্ভিস। মানে আমরা হচ্ছে ভাই গাড়ির ইঞ্জিন মেকানিক্স, আমরা হচ্ছে গাড়ি ইলেকট্রিক মেকানিক্স, আমরা হচ্ছে এলপিজি মেকানিক্স। ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আপনাদের? ওয়ারেন্টি গ্যারান্টি তো আমরা এলপিজির উপর দেই, কিন্তু দেখা গেছে কি
ম্যাক্সিমাম লোকই গাড়ি এলপিজি করছে 40,000 টাকার কাজ। এখন হতে পারে উনি এলপিজি করাইছে 40,000 টাকার এলপিজি করাইছে, আনফরচুনেটলি ওনার অন্য একটা ট্রাভেল দিছে। উনি আমার কাছে এলপিজি করাইছে বিগত কয়েকদিন আগে, মনে করেন ফোন দিয়ে বসছে, ভাই আমার এই সমস্যা, ভাই আমি অ্যাজ এ মেকানিক হিসাবে আমার একটা দায়িত্ব ওনার গাড়ি ওকে করে দেওয়া, হোক বা সে অন্য কাজ, মানে অন্য কাজ হলো করে দিতেছেন, আমি করে দিচ্ছি। আচ্ছা কি করে? এটাই হচ্ছে সেল সার্ভিস ভাই। গাড়িতে শুধু এলপিজি নষ্ট হবে এমন না, এলপিজি নষ্ট হওয়ার কোনো চান্স নাই। আমি কিন্তু নতুন প্রোডাক্ট দিচ্ছি, নষ্ট হচ্ছে অন্য কিছু, আমি সার্ভিস দিচ্ছি কিন্তু সবকিছু। মানে এটার কারণে অন্য কোনো যদি প্রবলেম ফেস করে ওই প্রবলেম আপনারা সলভ করে দিতেছেন। করে দিচ্ছি। এলপিজি তো সমস্যা হওয়ার কিছু নাই, কিছু না। সিএনজিটা বাস্ট হওয়ার কিছু না, না। যা কিটার এটা ট্যাঙ্কি সামনে 3-4টা মাল, এইগুলোর ভিতরে কিছু একটা ডিস্টার্ব হলে আমাদের কাজ, ওগুলো ছাড়াও আরো আদার্স অনেক ডিস্টার্ব আছে। ওনার গাড়ির প্লাগের সমস্যা, ওনার গাড়ির কয়েলের সমস্যা, ওনার গাড়ির মোবিল শর্ট, ওনার গাড়ির পানি শর্টের কারণে হিট হয়েছে, এই সমস্যাগুলোর কারণে ওনারা ওই যে কয় না ময়লা খায় 1 মাসে, নাম পরে সব মাসে। তো এলপিজি কনভার্সনের কাজটাও মূলত বিভিন্ন জায়গায় সাফার হয়ে আসার পরে এখন আমাদের সার্ভিসটা একটু স্ট্রং হওয়ার কারণ আমরাই বুঝতে পারতেছি যে আমরা অন্যান্য কাজের অভিজ্ঞতা আমাদের আছে, সেজন্য আমাদের সার্ভিসটা সহজ, একদমই সহজ। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমাদের সাথে লাইভে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ছিলেন, আমি একটা কথা বলতে চাই যে পাটনি মোটরস কি করে থাকে দেখেন, এটা কি ট্রেডিশনাল এলপিজি ভাই পারো যাই তো ফাইজ ভাই আপডেট বলেন। এক নম্বরে দেখতেছি আমরা, এক নম্বরে দেখতেছি ট্রেডিশনাল এলপিজি কনভার্সন, হ্যাঁ সিকোয়েন্সিয়াল কম্পিউটারাইজড এলপিজি কনভার্সন। ট্র্যাডিশনাল এর সিকোয়েন্সিয়াল এর মাঝে পার্থক্যটা কি? ট্র্যাডিশনাল এলপিজি কনভার্সন হলো এটা মেকানিক্যাল কনভার্সন, যাতে যাহা হাতে ট্রেনিং করা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে হাতে অ্যাডজাস্ট করা হয়। সিকোয়েন্সিয়াল কম্পিউটারাইজড এলপিজি কনভার্সন এটা একটা সফটওয়্যারের মাধ্যমে ট্রেনিং করা হয়। আচ্ছা, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এবং আমরা ট্র্যাডিশনাল, এই দুইটা পার্থক্যটা বুঝাইলাম। এখন সিকোয়েন্সিয়ালটা হচ্ছে কম্পিউটারাইজ, আর সিকোয়েন্সিয়াল কাজের ধরনটা যদি দেখতে চান তাহলে এই মাত্র শেষ করলাম, এই মাত্র শেষ পর্যায়ে, প্রায় শেষ পর্যায়ে, অলমোস্ট শেষ। আচ্ছা, আমার এক ভাই জানতে চাইছে আসলে ঠিকানাটা কোথায়, যারা আসলে প্রতিদিন 8 থেকে 10টা প্রতিদিন গাড়ি, একটা আমি যদি দেখাই সিরিয়াল থাকে এখানে, সিরিয়াল জলিল ভাইকে দাও, ওই যে সামনে একটা গাড়ি দেখতেছেন, জলিল ভাই পাশে একটা গাড়ি, ভিতর আছে 2টা, এটা অলরেডি প্রেজেন্ট, বাট এখন বাজে কয়টা, প্রায় 4টা, অলমোস্ট 4টা, কিন্তু 4টা সকাল 8টা থেকে শুরু হয়েছে, 8টা থেকে শুরু হয়েছে বেলা 4টা। এখন আমি অলরেডি ফিজিক্যালি পাইতেছি প্রায় 4টা গাড়ি, কিন্তু এই 4টা এখন বাজে 4টা, 6টা ডেলিভারি, এই 4টার মধ্যে কতটা গাড়ি অলরেডি ডেলিভারি দেওয়া হয়েছে? 6টা গাড়ি ডেলিভারি, 6টা অলরেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এছাড়া আমি আরেকটা বিষয় আপনাদের, আমরা একদিনে সর্বোচ্চ গাড়ি ধরি হচ্ছে আপনার 15টা, সর্বোচ্চ কটা করা যায়? 15টা আমার এবিলিটি আমাদের, মানে একদিন ওই যে এর আগে আমরা আসছিলাম, ওই দিন আমরা 15টা 16টা করতে, 16টাও একদিন চাপ হয়ে গেছে, আমাদের অফিস টাইম অনুযায়ী যদি আমরা প্রপারলি কনভার্সন করি। এবং কি আমি আরেকটা বলি, ওইদিন কিন্তু আপনারা কিন্তু লাঞ্চ করতে পারেন, ওইদিনে কিন্তু লাঞ্চের মানে আজকে লাঞ্চের বিরতির না দেওয়ার কারণে প্রায় 15-16টা করতে পারছেন। এগুলো লাঞ্চের বিরতি যদি 1 ঘন্টা দেওয়া হয় এবং অফিসিয়াল টাইমটা যদি 8টা থেকে, না এখানে আবার আরেকটা আছে, কাজ আরো বেশি করা যায় যদি অর্ডিনারি হয়। আমরা একটা কাজের মাধুর্য থাকে, আপনার এখানে অনেকগুলো ওয়ারিং এর মাঝখান থেকে বাছাই করে কিছু ওয়ারিং কাট আপ করতে হয়। ওখানে যদি একটা মিস্টেক হয়, আপনার গাড়ির একটা জেনুইন কন্ট্রোলার যদি নষ্ট হয়, মানে একটা কথা বলি, তাহলে গাড়ি আর গাড়ি থাকে না, মানে তাড়াহুড়া করে না, মানে রিল্যাক্স মোডে একটা কাজের মতো কাজ করতে হলে কাজের মতো কাজ করতে হবে। কাজ অ্যাজ এ টেকনিশিয়ানের মাধ্যমে ওনাদের হেল্প নিতে হবে, কাস্টমারগুলো একটু সহানুভূতি হতে হবে। আমাদের আল্লাহর মতে ভাই সত্যি অর্থে কাস্টমাররা এখানে আসার পরে আমাদের কাজের স্কেল দেখেই ওনারা চুপ হয়ে যায়। আমার কিছুদিন আগে আসছে, ওনারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে সার্ভিস নিতে, অনেক বছর যাবো, ডাক্তার মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, তো আমার তো ওরকম পরিবেশ এখনো তৈরি করতে পারি নাই, পরিবেশটা কিন্তু ওরকম হয় নাই, তো আস্তে আস্তে কাজের ধরন, কাজের স্পিডটা ওদের মতন, ওটা হচ্ছে ওদের চেয়ে আরো আপডেট, কিন্তু পরিবেশটা কিন্তু আমার হয়তো কাস্টমারকে তারপর হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি হয়ে গেছে, কারণ এই যে অলরেডি এখন হয়ে গেছে। এই ভবনটা নিচের ভবনটা কিন্তু ভাই নিয়ে নিয়েছে, হ্যাঁ এই ভবনটা আমরা সময় নিয়ে দেখেন, এই ভবনটা, এই যে ভবনটা, এই ভবনটা কিন্তু অলরেডি বাইরে নিয়ে নিছে, অলরেডি সামনে আরো ভালো হবে, দিনকে দিন কিন্তু বাড়তেছে। আপনার একটা কমেন্ট আছে যে ওনারা কামাই করে নিচ্ছে, আচ্ছা আচ্ছা, এটা না, এটা বলতেছে এত টাকা কামাই করে রাখবে কোথায়, এত টাকা কামাই করে রাখবে কোথায়। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, টাকা রাখার জায়গা, টাকা আসলে টাকা খরচ করার জায়গা চলে আসে।
আর টাকা ওইরকম সত্যিকার অর্থে টাকা যখন আসবে তখন টাকা খরচ করার ওয়েও চলে আসে। রাইট। যেমন আমার অলমোস্ট এখানে প্রায় রিসেন্টলি আমাদের প্রতিষ্ঠানগুলো গাড়ি রাখার আরেকটা জন্য বিষয় ফায়েজ ভাই আমি বলি, আপনারা এখন থেকে নাকি গাড়ি A to Z সার্ভিস করতেছেন, ডেন্টিং, পেন্টিং, সাসপেনশন সব ধরনের কাজের জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছেন। আমাদের অটো সেকশনের বলতে আমাদের এত হাজার গাড়ি যখন আমরা করছি, আমাদের পার ডে আমাদের 2 ইয়ার্স 3 ইয়ার্স আগের যে গাড়িগুলো, 2-3 বছর আগের যে গাড়িগুলো, ওনাদের রেফারেন্সে আমরা এখনো গাড়ি করি। আচ্ছা। তো একটা ভদ্রলোক যখন একটা কাস্টমারকে আমাদেরকে রেফারেন্স করে, তো ওনার গাড়ি যখন আসে তখন আমি কিন্তু ওনাকে মানা করতে পারি না যে ভাই এই কাজটা আমার না। আচ্ছা আচ্ছা। সো আসলে আমাকে বাধ্য এক প্রকার বাধ্য হইতেছে। এই লাইনে থাকতে হবে। মানে এইটার সাথে এই গাড়ি আমার দিকে একটু ধরেন ক্যামেরাটা, এই গাড়ি আমি ধরেছি, এই আমাকে সেবা দিতে হবে, দিতেই হবে, মানে A to Z দিতে হবে। শুধু এলপিজির মধ্যে আমি সীমাবদ্ধ থাকা কি যাচ্ছে না। টাকা নিচ্ছি না নিচ্ছি সেটা আপনার আমার কাজ দেখে দিবেন, তবে আমার কাজ হচ্ছে আমার এই গাড়িকে আমি সেবা দিয়ে যাব। ওকে, যাই হোক, আমাদের সাথে যারা ছিলেন যাই ভাই, যারা সিএনজি এলপিজি কনভার্সন করতে চাচ্ছেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা দেখবেন, যাচাই বাছাই করে যদি ভালো মনে করেন, আমি বলবো একবার আসবেন, ভিজিট করবেন, বাইরের সাথে কথা বলবেন, এবং একজন কাজগুলো যখন করে ফিজিক্যালি, যখন কাজগুলো করতে থাকে, একটু আসবেন, দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে। একজন জিজ্ঞেস করলো আমাদের লোকেশন, অ্যাড্রেসটা তেজগাঁও 7 রাস্তা হাতিরঝিল কানেক্টিং রোড। আমি আবারও বলি, তেজগাঁও 7 রাস্তা হাতিরঝিল কানেক্টিং রোড। আপনারা যখন আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আসবেন, ইনশাল্লাহ আমি আরও সহজ করে দেবো। গুগল লোকেশনে যাবেন, পাটোয়ারি মোটরস লিখলেই আপনারা পেয়ে যাবেন। গুগল লোকেশনে পাটোয়ারি মোটরস লিখলে পেয়ে যাবেন। এবং কি ইউটিউবে, আপনার তো চ্যানেল আছেই, ইউটিউবে এলপিজি লিখবেন, হোম পেজে আমাদের ভিডিও। ইউটিউবে এখন এলপিজি লিখলেই হোম পেজে আমাদের ভিডিও আসে। যাক, আলহামদুলিল্লাহ। তারপর পাটোয়ারি মোটরস এক নামে সারা বাংলাদেশে এখন চিনে। শুধুমাত্র এলপিজিতে তাদের গত 3 বছর বা 2 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ ডেভেলপ অনেক বেশি দেখতেছি, অনেক বেশি। আমি 1 বছর যাবত আপনাদের সাথে কাজ করতে, 1 বছরে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ তাদের চাপের পরিমাণ দিনকে দিন ডে বাই ডে বাড়তেছে। ওকে, যাই হোক, শুনুন ভাই, আসলে কাজের চাপ বাড়া যে কি জিনিস, আর এটা বাড়ানোর জন্য যে কি করতে হয়, আর সেটা হচ্ছে কি ভাই, দিতে হয়। আসলে ঘুম আসে ভাই, ঘুম আসে। ঘুম আসে কেমন ঘুম আসে? যখন আমরা একটা কাজ করি, যখন একটা কাস্টমার স্যাটিসফাই হয়, যখন কাস্টমার 100 কিলো বা 1 ট্যাঙ্কি গ্যাস ইউজ করছে, যখন মাইনাসটা উনি কাউন্ট করছে, আচ্ছা, ফোন দিয়ে বলে যে ভাই আপনি কি খাইতে চান, আবার কেউ বলে ভাই কালকে ডিনারটা লাঞ্চটা আমার লগে করেন, ভাই আমি আসতেছি, ভাই আমার ফুফাতো বোনের গাড়ি, ভাই আমার খালাতো ভাইয়ের গাড়ি, ভাই আমার ওনার গাড়ি ব্যবহার করে দিয়েছি, আপনি এখান থেকে করতে পারেন। মানে এই একটা সম্মান, বা এখানে গাড়ি নিয়ে আসে, গাড়ি ডিস্টার্ব, এই জিনিসটা পাচ্ছে, গাড়ি ডিস্টার্ব, কিন্তু উনি কিছু বলতেছে না। উনি বলতেছে যে গাড়িটা ডিস্টার্ব হয়েছে, ভাই একটু দেখে দেন। আবার কিছু আছে যে ভাই আপনি ছাড়া কেউ হাত দিতে দিয়ে না। আসলে ভাই আমি তো একা, আর তাছাড়া আমার এখানে ভালোভাবে বলে দিই, আমার এখানে 8 জন সিনিয়র টেকনিশিয়ান আছে, খুবই দক্ষ 8 জন সিনিয়র টেকনিশিয়ান আছে। আমরা ওদের সহকারী, আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করি। টোটাল আমাদের 24 জনের একটা সেট আপ, 24 জনের একটা সেট আপ নিয়ে আমরা কাজ করি। ওকে, যারা আমরা একটা কথা জিনিসটা দিতে যাচ্ছিলাম, সিএনজি এলপিজি কনভার্সনে যারা অভিজ্ঞ তাদের থেকে কাজ করাবেন, কারণ এটা খুব ক্রিটিক্যাল একটা কাজ। ঠিক আছে, অল্পর জন্য আপনার দেখবেন অন্য অবশ্যই আপনি, যার কারণে আমি একটা কথা বলবো, আপনি যদি আস্থা ব্র্যান্ড এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের একটা কাজ না করান, তাহলে আপনি সর্বক্ষণিক একটা টেনশনে থাকবেন। আল্লাহ না করুক, বিপদ আপদ আপনি যে কোনো জায়গায় হতেই পারে। বড় একটা সংস্থার বড় একটা লিঙ্ক থাকে, সবসময় মাথায় রাখবেন, বড় একটা সংস্থার বড় একটা লিঙ্ক থাকে। আমি আপনাকে এখান থেকে বলে দিতে পারবো, ইন্টার বাংলাদেশে যে কোনো জায়গায় যদি আপনার গাড়ি কোনো প্রবলেম হয়, পাটোয়ারি মোটরসে কল দিবেন, সমাধান 100% হবে। দেন আমি সময় নেব সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা, মানে যতক্ষণ লাগে। যাই হোক, আমরা আজকের মতো আর কথা বাড়াচ্ছি না। আমি একটা কথাই বলবো, যার যে কোনো বিষয়ে পরামর্শ প্রয়োজন হয়, সিএনজি এলপিজি থেকে শুরু করে ডেন্টিং, পেন্টিং, সাসপেনশনের কাজ সহ এভরিথিং, বাইরের নাম্বারটি দেওয়া আছে, আপনারা পরামর্শ নেবেন। আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনাকে ইনভাইট করলাম। আমাদের নতুন একটা ইঞ্জিনের লট নামতেছে, আমরা একটা শিপিং থেকে একটা ইঞ্জিন স্টক আউট করছি। আচ্ছা, বাছাই করা অভিজ্ঞ
লোড দিয়ে দোলাই খেলে পুরান ঢাকায় বাসা যদি কথা শুনতে চান একটু আমি এখনই আছে ভাই এটা পরিচয় করে দিই প্লিজ ভাই একটু আসেন ইনশাল্লাহ আমি আসসালামু আলাইকুম। এই হচ্ছে আরিফ ভাই ভাই ভালো আছেন? আমি হচ্ছে কি জানেন আমি নিজে একজন মানে বিখ্যাত মিষ্টি খায় না মানুষ তো আমি নিজে এমন একটা টাইপের মানুষ হইলে আমি আবার আমার ওই প্রতিষ্ঠানের লেগে বাইরে সিলেক্ট করছি ভাই হয়েছে গা পুরান ঢাকায় আচ্ছা আচ্ছা। উনি যত স্বাদের খাবার খায় বড় হয়েছে খাবারের এখন আমি তো খাবারের ভরপুর একটা স্বাদের খাবার লাগে আমার একটা আমি ঢাকায় গেলে আমার বাকি নাই গো মামা চলো ভাই স্বাদের খাবার আসলে লাগে ঢাকায় যাবো। স্বাদের খাবার লাগে ভাই স্বাদের একটা ইঞ্জিন লাগবে মানে আমার হাসতে হাসতে স্বাদের একটা ইঞ্জিন দিছে আচ্ছা ওই স্বাদের ইঞ্জিন তো ভাই এটা আমাকে বাসা মানে ইঞ্জিন হচ্ছে করকরা করা মানে স্টার্টের যে সাউন্ড এটা মানে আমাদের কাছে ইঞ্জিন নিলে 100% গ্যারান্টি সহকারে ভালো মানের ইঞ্জিনটা পাইবা। আর যদি কোনো কাস্টমার আমাদেরকে বলতে পারে, প্রমাণ দেখাইতে পারে যে এটা 2 নম্বর ইঞ্জিন, ভেজাল ইঞ্জিন, 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, প্লাস ওনার গাড়িতে ইঞ্জিন ফ্রি দেওয়া হবে এবং যাবতীয় যত কাজ আছে সব ফ্রিতে করে দেওয়া হবে যদি ধরা দিতে পারে যে এটা ভেজাল ইঞ্জিন। ভেজাল। আমরা ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে আমাদের বাসায় কিন্তু আলাদা করে ওই ভাই নিজে সিলেক্ট করে আমরা কয়েকজনের এলসি থেকে আমরা মাল নিতেছি। কয়েকজনের এলসি থেকে আমরা বাছাই করা মাল নিয়ে বাছাই করা যেটা আপনার কাছে হ্যাঁ। ভালো মনে হচ্ছে পরীক্ষা করে দেখতেছি। আগামী লাইভে আমরা দেখাবো যে কোনো গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স, সিভিটি গিয়ার, মাল্টি গিয়ার, তারপর আছে আপনার খাড়া ইঞ্জিন, হেড ব্লক থেকে শুরু করে স্টার্টিং বক্স, মানে যাবতীয় যত পার্টস আছে, স্টিয়ারিং বক্স, পাওয়ার পাম্প, মাস্টার সিলিন্ডার, প্যাড, ড্রাম, ব্রেক সার্ভো, ড্রাম, এভরিথিং সব রিকন্ডিশন পার্টস। রিকন্ডিশন পাসগুলো এখন থেকে পাওয়া যাবে 100% হাফ কাট, নোজ কাট, যা প্রয়োজন, দরজা, ব্যাগডালা, সামনের জেনুইন সব, বনাট, everything। বাম্পার, এভরিথিং। এখন দোলাই খাল দেওয়ার দরকার নেই। দোলাই খাল যা দরকারি নেই। একটা মিনি অলরেডি দোলাই সবাই আমি দেখি দোলাই খাল নিয়ে আইছি। আমার নারায়ণগঞ্জের বিভিন্ন ভাইয়েরা যদি এই সমস্যা হয় হ্যাঁ। দোলাই খাল দৌড় দেয়। দোলাই খাল। ওদিকে যাই মিরপুর বিভিন্ন শোরুমগুলোতে দেখি যে ভাইরা কয় এই সমস্যা এটা পার্স ঠিক করতে হইব দোলাই খাল দৌড় দেয়। এখন দোলাই খাল দরকার নাই। ওদিন বিক্রি করলাম নিশান এক্সেল 100% রিকন্ডিশন, এটা বদলি দেয়। বদলিটা বদলিটা এটা 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 12 মডেল। আচ্ছা আচ্ছা। মানে হচ্ছে কি ওয়ার্কশপটা আমাদের এই লোকটা এসে প্রপারলি আপনার ঢাকার বাইরে থেকে, হ্যাঁ বগুড়া থেকে, উনি তো ইঞ্জিন পায় মানে অবাক হয়ে গেছে যে আপনাদের কাছে এত ভালো ইঞ্জিন আছে। এলপিজি করতে আসছে আসছে আসলে LPG মূলত করাইছে। আসছে হ্যাঁ, হ্যাঁ, LPG করার জন্য। পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন মানে চালু হচ্ছে খুশি হয়ে গেছে একজন শিশু বিশেষজ্ঞ, নাম বললাম না ওনার, খুব সেলিব্রিটি লোক, মানে উনি আশ্চর্য হয়েছে যে এটাই তো দোলাই খেলা একটা। ওই যে আমাদের নতুন ওয়ার্কশপ। আর আমি দেখাইছি এটা কিন্তু অলরেডি উদ্বোধন হয়ে গেছে। এটাতে কাজ অলরেডি আমরা একদিন দেখাইছিও। যাই হোক আমরা যারা বলছিলাম যে ডেন্টিং পেন্টি থেকে শুরু করে এসি ইঞ্জিনিয়ার সব এভরিথিং কমেন্টস আছে দেখেন কি লিখছে হ্যাঁ বিশ্বস্ত প্রতিষ্ঠান মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আকাশ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। 100% ড্যাম শিওর উনি আমার কাস্টমার হতে পারে। ইনশাআল্লাহ। ওকে আমরা আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ ঠিকানা একটু বলে দেন আমরা বিদায় নিব। আমি আবারও ঠিকানা আমার ইনশিওর বলি তেজগাঁও 7 রাস্তা হাতিরঝিল কানেক্টিং রোড, তেজগাঁও 7 রাস্তা হাতিরঝিল কানেক্টিং রোড। 7 রাস্তার মোড়ে আকিস্তি ইঞ্জি পাম্পের পিছন দিয়ে হাতিরঝিল উঠার যে কানেক্টিং রোডটা, এই রোডেই কয়েকটা গাড়ির শোরুম পড়বে। এই শোরুমগুলোর পাশেই পাটোয়ারি মোটরস। ওকে আমি সর্বশেষ একটা শর্টকাটের লোকেশন বলে দিই। এটা তেজগাঁও 7 রাস্তায় এসে ফোন দিয়েন। হ্যাঁ ভাই ফোন দিলে 7 রাস্তা এসে ফোন স্ক্রিনে দেখ দেওয়া না নম্বরে ফয়েজ ভাইকে একটা ফোন দিবেন, বাস। এক কাপ চা দাওয়াত দেন, আমার ওয়ার্কশপে একটু অডিট করে যাবেন। বাকি সব না অনেকে ভাবতে পারে অনেক চিপা চাপাই মনে হয়, চোবে চিপা চাপাই না 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 ভাই, আমি 7 রাস্তায় এসে আপনি ফোন দিয়েন। পপুলার জায়গা ভাই, হাতিঝিলে ঘুরবেন, হাতিঝিলে ঘুরবেন, পর্যটন কেন্দ্র লয়ে বয়ে আছি ভাই। হাতিঝিলে ঘুরবেন, গাড়ি রেখে যাবেন, আপনার মনোরঞ্জন হবে, গাড়িরও মনোরঞ্জন হবে, আচ্ছা সবই হবে ইনশাআল্লাহ। মনও ভালো থাকবো। মনও ভালো থাকবে। ঠিক আছে ভাইজ ভাই ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।